আমেরিকা একটি অমুসলিম দেশ। এই দেশে আসলে নারী প্রধানমন্ত্রী হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু আমেরিকার জনগণ কি করলো দেখেন। আমেরিকার জনগণ যে তারা কখনো মহিলা প্রধানমন্ত্রী বানাতে চায় না, মহিলাকে প্রধানমন্ত্রী বানাইতে চায় না। তারা চায় পুরুষকে প্রধানমন্ত্রী বানাইতে। পুরুষ সেটা পাগল হোক আর ছাগল হোক, যাই হোক না কেন, তারা পুরুষকে প্রাধান্য দেয় এবং পুরুষকে তারা প্রধানমন্ত্রী হিসেবে আহ, জয়ী করায়, যেমন ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনোভাবেই, তো উনি কিন্তু ওঠার কথা ছিল না। সবাই ধরে নিয়েছিল যে, বা সবাই ভাবছিল যে কমলা হ্যারিস অনেকভাবে বা অনেক ব্যবধানে জয়ী হবেন, কিন্তু আমেরিকার মানুষ তাকে গ্রহণ করলো না, ট্রাম্পকে গ্রহণ করে নিল, সে যেমনই হোক না কেন। ঠিক তেমন দেখেন, আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, যেখানে আম, মুসলমানের সংখ্যা বেশি। তো এখানে মহিলা প্রধানমন্ত্রী বারবার নির্বাচিত হয়। আমরা দুইটি দুইটি পরিবারে সীমাবদ্ধ, বা দুইটি মহিলার মধ্যে সীমাবদ্ধ, যে একটার পর একটা তারাই আসে। কেন আমরা মুসলিম দেশ হিসেবে আমরা কি পারি না এই দুই মহিলাকে বা দুই জনকে রেখে আমরা পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে আম, বানাইতে বা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি না? তো ওটা কিন্তু আমরা অবশ্যই পারি। কিন্তু আমাদের দেশে কি আসলেও এরাই কি যোগ্য, বা এরা দুইজনই কি যোগ্য, যে পুরুষ মানুষ যোগ্যতা নাই প্রধানমন্ত্রী হওয়ার? অবশ্যই আছে। আমরা যদি চেষ্টা করি যে এই পুরুষতান্ত্রিক সমাজে, এই মুসলিম সমাজে আর মহিলা মানুষ বা মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমরা উম, পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। এটা কিন্তু আহ, আহ, অসম্ভব কিছু না, একেবারেই সম্ভব। তো আমরা চাই পরবর্তী নেক্সট টাইমে যেন এই পুরুষতান্ত্রিক সমাজে, মুসলিম সমাজে পুরুষ প্রধানমন্ত্রী হয়। এটাই আমাদের কাম্য। আমি ব্যক্তিগত হিসাবে বা আমার আসলে আমি যতটুকু বুঝি, বলতে চাই যে এদেশে কোনো পুরুষের হাতে দেশকে তুলে দেওয়া উচিত। আমি চাই যে এদেশে কোনো পুরুষ সৎ, চরিত্রবান, ভালো, আম, যে যিনি দুর্নীতি করবেন না, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, এমন পুরুষ মানুষ যেন এদেশে প্রধানমন্ত্রী হয়, এটাই কামনা করি। তো আপনারা উম, আমার সাথে একমত কিনা আমি জানি না, তা তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যে আমি বলতে চাই যে কোনো একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তো মানুষকে সৎ হতে হবে। প্রত্যেকটা মানুষ যদি যার যার অবস্থান থেকে সৎ এবং আল্লাহকে ভয় করেন এবং পরকালের কথা চিন্তা করে, সেই লোক কোনোদিন কিন্তু ওই দুর্নীতি বা কোনো খারাপ কাজ করতে পারবে না। তো বাংলাদেশের উন্নয়নের জন্য বা বাংলাদেশের ভালোর জন্য, এদেশে মানুষের কল্যাণের জন্য আমি ব্যক্তিগতভাবে একজন পুরুষ সৎ মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। দেখা হবে কোনো এক ভিডিওতে।